Hello students, welcome to Perspective English Teaching। আজকের ক্লাসটি হলো ক্লাস 10-এর লেসন 8-এ যে কবিতাটি রয়েছে যার নাম হলো দ্য স্নেল বাই উইলিয়াম কপার। উইলিয়াম কপারের জন্ম হয়েছিল 1731 এবং মৃত্যু ঘটেছিল 1800 সালে। প্রথমে দেখে নিই অ্যাবাউট দ্য পোয়েম, কবিতা সম্পর্কে কিছু। দ্য পোয়েম টেকস আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই কবিতাটা আমাদেরকে নিয়ে যায় একটা শামুকের যে ব্যক্তিগত জগৎ, সেই জগতে, হোয়ার যেখানে ইট ইজ সিন টু লিড, একে দেখা যায় সে যেন লিড করছে, চালনা করছে এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, একটা স্বয়ং সম্পূর্ণ জীবন। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে এখানে অনুমতি দেওয়া হচ্ছে এটা গণ্য করতে, এটা বুঝতে, দেখতে, ইন মিনিট ডিটেল, সংক্ষেপ বর্ণনাতে, বিষয়বস্তুতে। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস, একটা ছোট তবুও যেন স্বয়ং সম্পূর্ণ একটা জগৎ যেটাতে একটা শামুক বসবাস করে, সেই জগৎ। তো দেখে নিই টেক্সট যেটা রয়েছে তার লাইন বাই লাইন একটু দেখে নিই। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, গ্রাস অর্থাৎ ঘাস, লিফ অর্থাৎ পাতা, ফ্রুট অর্থাৎ ফল, অর ওয়াল, ওয়াল মিন্স দেওয়াল। কি বলেছে? টু গ্রাস ঘাসে, অর লিভ অথবা পাতাতে, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এই শামুক আটকে থাকে ঘনিষ্ঠভাবে। নর ফিয়ার্স টু ফল, এ কোনোরকমভাবেই পড়ে যাওয়ার ভয় করে না। অ্যাজ ইফ, যেন মনে হয়, হি গ্রিউ দেয়ার, সে সেখানেই বড় হয়ে উঠেছে। হাউস, তার বাড়ি, অ্যান্ড অল টুগেদার, সব কিছু তার সেখানেই। সেকেন্ড স্ট্যান্জাতে কি বলেছে? উইথ দ্যাট হাউস, আর তার সেই বাড়িতেই, সিকিওর হি হাইডস, সে নিরাপদে লুকিয়ে পড়ে। হাইডস অর্থাৎ লুকিয়ে পড়া। হোয়েন, যখন, ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন আসন্ন বিপদ ঘটে। অফ স্টর্ম, সেটা হতে পারে ঝড়ের, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অথবা আবহাওয়ার পাশাপাশি অন্যান্য ক্ষতিকর পরিস্থিতিতে। স্ট্যান্জা 3-তে কি বলেছে? গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার যে সুর অর্থাৎ যে শিং রয়েছে, সেই শিংয়ের ওপর যদি সামান্যতম স্পর্শ করা হয়। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার স্বয়ং শরীরের অর্থাৎ নিজের শরীরের বা ধীর স্থির যে ক্ষমতাটা রয়েছে তার, সেটা এমনই। হি শ্রিংস ইনটু হিজ হাউস, সে তার বাড়ির মধ্যে সংকুচিত হয়ে পড়ে অর্থাৎ ঢুকে পড়ে। উইথ মাচ ডিসপ্লেজার, অধিক অপ্রসন্নতার সঙ্গে। পরের স্ট্যান্জা, হোয়ার এভার হি ডোয়েলস, যে যেখানেই থাকুক না কেন। হি ডোয়েলস অ্যালোন, সে একাই থাকে। এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া। হ্যাজ চ্যাটেলস নান, কাউকে সে তার ব্যক্তিগত একাত্মতা দেখায় না। ওয়েল স্যাটিসফাইড, ভালোভাবে সন্তুষ্ট। টু বি হিজ ওন হোল ট্রেজার, তার যা
সম্পত্তি রয়েছে, সেই সমস্ত সম্পত্তি নিয়ে সে ভালোভাবেই সন্তুষ্ট। পরের স্ট্যান্ডে দেখি, দাস এভাবেই হারমিট লাইক, হারমিট অর্থাৎ সন্ন্যাসী, এই সন্ন্যাসীদের মতো হিজ লাইফ হি লিডস, তার জীবনকে সে চালিত করে, নির্বাহ করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, তার ভোজনের কোনো সহযোগীর দরকার বা প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, আর যদি কারো সাক্ষাৎ সে পায়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে শুধুমাত্র দ্রুত তার খাবারটা সে খেয়ে নেয়। শেষ স্ট্যান্ডাতে কি বলেছে, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, কেউ যদি তার সন্ধান করতে চায় তাকে অন্ধের চেয়েও খারাপ হতে হবে। হি অ্যান্ড হিজ হাউস, কারণটা কি না, সে এবং তার যে বাসস্থান অর্থাৎ বাড়ি, আর সো কম্বাইন্ড, এতটাই সংযুক্ত বা অবিচ্ছিন্ন। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ এটা খুঁজেও পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে অবশ্যই ব্যর্থ হবে তার মালিককে খুঁজে পেতে। অর্থাৎ শামুক তার খোলের মধ্যে যখন নিজেকে সংকুচিত করে ফেলে, তার বাইরের যে শক্ত আবরণ তার মধ্যে ঢুকে পড়ে, তখন কেউ যদি তাকে খুঁজেও পায়, তার মালিক অর্থাৎ তার মধ্যে যে নিবদ্ধ প্রাণ রয়েছে সেটাকে সে কোনোদিনই খুঁজে পাবে না। এখানেই শেষ। কবিতাটি পড়ে পড়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কোনো কোশ্চেন যদি থেকে থাকে, কোনো শব্দের মানে যদি জানতে ইচ্ছে হয়, তো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে, যথাযথ উত্তর বা রিপ্লাই আমি প্রদান করব। থ্যাংক ইউ।